জলপাইগুড়ি রোড স্টেশনকে আগামী 50 বছরের মধ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ স্টেশন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। শীঘ্রই এই স্টেশন থেকে নতুন ট্রেন চালানোর প্রচেষ্টা নেবেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তিনি জলপাইগুড়ি রোড স্টেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন। সেখানে সাংবাদিকদের বলেন, জলপাইগুড়ি রোড স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই স্টেশনের মূল বিল্ডিংকে জলপাইগুড়ি রাজবাড়ির আদলে সাজানো হচ্ছে। এখন অনেক গুরুত্বপূর্ণ ট্রেন এই স্টেশন দিয়েই যাতায়াত করে এবং বহু ট্রেনের স্টপেজ এখানে দেওয়া হয়েছে। আগামী দিনে এই স্টেশনের গুরুত্ব আরও বাড়বে। তিনি বলেন, আগামী দিনে এই স্টেশনে কয়েকটি ট্রেন নতুন করে পেতে পারে, যে ট্রেনগুলো এখান থেকেই ছাড়বে বলে আশা প্রকাশ করেন মাননীয় সাংসদ। তিনি সাংবাদিকদের এই বিষয়ে জানান, জলপাইগুড়ি রোড স্টেশনকে টার্মিনাল স্টেশনে রূপান্তরিত করা গেলে ভালো হবে। হয়তো এই বক্তব্যের মাধ্যমে জয়ন্তবাবু বোঝাতে চাইছেন, জলপাইগুড়ি রোড স্টেশন থেকে একাধিক ট্রেন নতুন করে ছাড়া হবে। আসলে জলপাইগুড়ি রোড স্টেশনের কাছেই কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ গড়ে তোলা হচ্ছে। পুজোর আগেই এই সার্কিট বেঞ্চের শুভ উদ্বোধন হবে। এছাড়াও জলপাইগুড়ি মেডিকেল কলেজও গড়ে উঠছে রোড স্টেশনের 3 কিলোমিটারের মধ্যে। ফলে এই স্টেশন ঘিরে আগামী দিনে যাত্রীদের আগ্রহ বৃদ্ধি পাবে, আরও ট্রেন চালানোর প্রয়োজনীয়তা দেখা দেবে। সেক্ষেত্রে জলপাইগুড়ি রোড স্টেশন যে অনেক বড় স্টেশনে পরিণত হবে তা আশা করা যায়। এই প্রসঙ্গে জয়ন্তবাবু বলেন, প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যে প্ল্যাটফর্ম রয়েছে তার পুরোটাই ছাউনি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগে ট্রেন ধরার ক্ষেত্রে বর্ষার সময় খুবই সমস্যা হতো যাত্রীদের, তাদের বৃষ্টিকে উপেক্ষা করে ট্রেনে চাপতে হতো। এখন সেই সমস্যা থাকবে না যদি সমগ্র প্ল্যাটফর্ম জুড়ে ছাউনি দেওয়া হয়। আজ জলপাইগুড়ি রোড স্টেশনে লিফট পরিষেবা চালু হলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তিনি এই স্টেশনের উন্নতি নিয়ে রেল দপ্তরে গিয়ে বহুবার তার আবেদন রেখেছেন। এখন জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক সহ অনেক ট্রেনের স্টপেজ দেয়। এই স্টেশনে যত বেশি ট্রেন দাঁড়াবে তত বেশি যাত্রীদের আনাগোনা বাড়বে, শ্রীবৃদ্ধি হবে এই স্টেশনের। আমি অলরেডি বলেছি আপনাদের, এখানে যে স্টেশন প্ল্যাটফর্মটা দেখছেন, প্ল্যাটফর্মে যে এই যে প্ল্যাটফর্ম 1 নম্বরে যে উপরে যে ছাদটা, এটা এন্টায়ার প্ল্যাটফর্মটা কাটা যায়। আমি 50 বছর পরে আমাদের স্টেশনগুলোর কি হওয়া দরকার সেই জায়গাটায় পৌঁছতে হবে। তার জন্য যে পরিকল্পনা সেটাই হচ্ছে অমৃত ভারত স্টেশন। এইবার যখনই এখানে যখন বাড়বে, এবার ন্যাচারালি তখন একটার পর একটা যে ডিমান্ডগুলো আসতে, যেমন আজকে আমি বলছিলাম যে আমার কাছে যে ট্রাকের যারা ওনার তারা বলছে তারা কাজ নেই তাদের। আজকে সেখানে সাইডিং যদি বাড়ানো যায় এবং সেক্ষেত্রে কিন্তু আরও ট্রেনের মালগাড়ি মালবাহী গাড়ি সেখানে দাঁড়াতে পারবে এবং সেটাকে ঘিরে কিছু কর্মসংস্থান হবে। সাইড বাই সাইড আপনি যেটা বলতে চাইছিলেন যে এখানে তাহলে প্ল্যাটফর্মটা কি একই রকম থাকবে নাকি আরও বাড়বে? ইয়েস, দ্যার ইজ অনেক স্পেস আছে এখানে সাইডে পাশে। আমরা দরকার মতো আমরা ওগুলোকে বাড়াবো, যাতে আমাদের এখান থেকেই ট্রেন 2-1টা ট্রেন অন্তপক্ষে আমাদের এখান থেকে আস্তে আস্তে করে শুরু করা যায়, একটা টার্মিনাল স্টেশন করা যায়।